আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা যারা অগ্রণী ব্যাংকে 2026 সালের আপডেট রেট অনুযায়ী 10 লক্ষ টাকা এফডিআর করে প্রতি মাসে মাসে লাভ নিতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব 10 লক্ষ টাকায় বর্তমানে অগ্রণী ব্যাংক প্রতি মাসে কত টাকা করে লাভ দিচ্ছে, কি কি শর্তাবলী মানতে হবে, সর্বনিম্ন কত টাকা জমা রাখা যাবে এবং কারা অ্যাকাউন্টে করতে পারবেন, বিস্তারিত। এছাড়াও জানাবো ট্যাক্সের যে নতুন আপডেট নিয়ে আসা হয়েছে এই সম্পর্কে। বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো যারা চ্যানেলে নতুন, ব্যাংক রিলেটেড, সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখতে পারেন। ওকে, যদি অগ্রণী ব্যাংকে মাসিক লাভের এফডিআর করতে চান সেক্ষেত্রে অবশ্যই অসংখ্য শর্তাবলী আপনাদেরকে মানতে হবে। তার মধ্যে প্রথম এবং গুরুত্বপূর্ণ যে শর্তটি সেগুলো আপনাদেরকে বলি। এফডিআরটির মেয়াদকাল হবে 3 বছর এবং লাভের পরিমাণ হবে 8%। কিন্তু এখানে যে একটি কথা বলা হয়েছে, সর্বনিম্ন 5 লক্ষ টাকার এবং সর্বোচ্চ 5 লক্ষ টাকার ঊর্ধ্বে 10 লক্ষ টাকার গুণিতক হিসেবে যে কোনো অঙ্ক। এই জিনিসটা আমরা অনেকেই না বুঝে কমেন্টস করি, তো এই জন্য বিস্তারিত এটা একটু দেখে নিই। বলা হয়েছে সর্বনিম্ন আপনাকে বিনিয়োগ করতে হবে মাসিক লাভের এফডিআর ক্ষেত্রে 5 লক্ষ টাকা, এর নিচে করা যাবে না। 5 লক্ষ টাকার উপরে করতে গেলেও শর্তাবলী রয়েছে। তার মধ্যে হচ্ছে 5 লক্ষ টাকার উপরে যে অঙ্কগুলো গ্রহণযোগ্য হবে, সর্বনিম্ন 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, 9 লক্ষ, 10 লক্ষ, 11 লক্ষ এভাবে করে রাখতে হবে গুণিতক হিসেবে। যে অঙ্কগুলো আপনারা করতে পারবেন না, অর্থাৎ আপনি যদি চান এর সাথে আরো 50,000 টাকা অ্যাড করে রাখবেন, সেটি সম্ভব না, করা যাবে না। অগ্রণী ব্যাংকের নিয়ম হচ্ছে এটি: 5 লক্ষ 50,000 টাকা, 6 লক্ষ 25,000, 7 লক্ষ 75,000, 8 লক্ষ 50,000, 9 লক্ষ 25,000 অঙ্কগুলো রাখতে পারবেন না। অর্থাৎ 5 লক্ষ টাকার সাথে আপনাকে প্রতি অ্যামাউন্টে 1 লক্ষর গুণিতক হিসেবে জমা রাখতে হবে। এটা হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই আপডেটটি বাংলাদেশের যে কোনো নাগরিক করতে পারবেন, এনআইডি ছবি নিয়ে গেলে হবে। ওকে, এবার আসি 10 লক্ষ টাকায় তাহলে ট্যাক্স কাটার আগে কত এবং ট্যাক্স কাটার পরে কত পাবেন। এর পরিমাণ দেওয়া হচ্ছে 8%। 8% হিসেবে প্রতি মাসে 10 লক্ষ টাকায় ট্যাক্স কর্তন করার আগে আপনাকে প্রদান করা হবে 6,667 টাকা করে। কিন্তু আপনারা যারা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট জমা দিতে পারবেন, তাদের লাভের অংশ থেকে অর্থাৎ এই 6,667 টাকা থেকে 10% উৎস কর কেটে নেওয়া হবে। 10%। এবং যারা দিতে পারবেন না তাদের এই লাভের টাকা থেকে 15%। 10% কাটার পরে প্রতি মাসে আপনি পাবেন 6,000 টাকা রাউন্ড। এবং যারা এই টিন সার্টিফিকেটটি জমা করতে পারবেন না তারা পাবেন 5,667 টাকা। তবে গত বৃহস্পতিবারে সংসদে একটি অর্থমন্ত্রীর পক্ষ থেকে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। ভবিষ্যতে যারা ফিক্সড ডিপোজিট বলেন, সেভিংস অ্যাকাউন্ট বলেন, ব্যাংকে যে কোনো অ্যাকাউন্ট করার জন্য টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হচ্ছে এবং খুব শীঘ্রই এটি কার্যকর করা হতে পারে। সুতরাং বলা যায় আপনারা যদি যে কোনো অ্যামাউন্টের ফিক্সড ডিপোজিট করেন, সেভিংস অ্যাকাউন্ট করেন বা ডিপিএস করেন, সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট দেওয়াটা বাধ্যতামূলক করা হতে পারে। সেজন্য সবাই অবশ্যই জেনে ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা যে কোনো অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। 10 লক্ষ টাকায় বর্তমানে আপনারা এই রেটে এবং এই লাভটি পাবেন। এখান থেকে 10 লক্ষ টাকায় 500 টাকা এক্সেস ডিটিও কর্তন করা হবে, যেহেতু বলা হয়েছে আবগারি শুল্ক 10 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে হিট করলে প্রতি বছরে 500 টাকা করে কর্তন করা হবে। তো অগ্রণী ব্যাংকে বর্তমানে এই রেটেই আপনাদেরকে লাভ দেওয়া হচ্ছে। যারা অগ্রণী ব্যাংকে অন্য কোনো অ্যামাউন্ট করতে চান কিংবা যে কোনো ব্যাংকের সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড রিলেটেড যে কোনো তথ্য জানার জন্য কমেন্ট বক্সে লিখতে পারেন। তো